গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পরে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একদম সকাল সকাল উঠে দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি। মা উঠেই তো সমস্ত কাজবাজ করে নেয়, আর সবজিও সব কিছু কেটে রাখে মাঝে মধ্যে। আমি উঠে শুধু রান্নাটাই করি। তো অন্য সাহেব, সাহেব টাকা, সাহেব রে, এই তো আমি এখানে। এদিকে এদিকে, এই টাকা। তো সাহেববাবু ঘুমাচ্ছিল আর আমি রান্না করতে করতে এসেছি। তো ও উঠে দেখো মা দুধ খাওয়ার জন্য বায়না করছে। তো ওকে আমি বলছি যে আমি হাতটা ধুয়ে আসি, তারপরে তোমার কাছে আসবো। তো দেখো আস্তে আস্তে সাহেববাবু কত বড় হয়ে গেল না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের একটা বিশেষ দিন আমার জীবনে, আর সাহেববাবুর জীবনে তো অবশ্যই, কিন্তু ও তো এখন ছোট, ও তো বোঝে না। কিন্তু এই ভিডিওটা করে রেখে দিলাম যাতে ও বড় হলে দেখতে পায় যে এরকম একটা বিশেষ দিনের সকালে ভিডিও। আর সাহেববাবুকে নিয়ে বাইরে যেতে হবে, আর একেবারে মাজনটা নিয়েও চলে যায়। তো ব্রাশ করিয়ে আসে। তো ঘুম ভাঙতে ভাঙতে আর কি মানে ব্রাশটাও করা হয়ে যায়। আর এখানে দেখো মা এখন বসে গেছে সকালবেলা পান্তা খেতে। তো সাহেববাবু এখন একটু বাইরের দিকে বেরু করতে যাবে। ওর আবার বাইরের দিকে বেরু করতে না গেলে মুডটা একদমই ফ্রেশ হয় না, সেই জন্য। আর এদিকে তো আমার রান্না বান্না প্রায় হয়েই এসেছে। আর উনুনটাও দেখো নিভে গেছে, কিন্তু বেশ গমগমে আগুন আছে। মানে এখন এটুকুই আগুন লাগবে, সেই জন্যই আমি নিভিয়ে দিয়েছি। তো বাবার সাথে রাস্তা থেকে ঘুরে ঘাড়ে চলে এসেছে, দেখো ব্রাশও করেনি। তো এই সকালের ব্রাশ করা নিয়ে না ও প্রচণ্ড ঝামেলা করে। কোনো কোনো দিন তো নিজে নিজেই করে নেয়, আর বেশিরভাগ দিনই ঝামেলা করে। তো সেই জন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ব্রাশ করাই। আর গাছে একটা ডাবের কাঁদি পড়েছিল, তো ঘরের ডাব বিকৃত করা যাবে না, নিজেরাই খাবো। আমি আর কি খাওয়ার জন্য রেখে দিতে বলি। আর এখানে দেখো সাহেববাবুকে খাওয়ানোর জন্য আমি বসে গেছি। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সাহেববাবু দেখো খেতে বসতেই চাইছে না, ওর দিদির সাথে ঝগড়া করেই যাচ্ছে। তো সাহেববাবুকে খাইয়ে দাইয়ে আমি স্নান করে নিয়েছি। তারপরে দেখো সাহেববাবুকে স্নান করাতে এসেছি। আর হ্যাঁ, আজকের বিশেষ দিন এই জন্যই, আজকের সাহেববাবুকে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাব সেই। আর বড়মশাই এখানে আমার জন্য কেটে দিয়েছিল ডাব। কয়েকদিন ধরে শরীরটাও ঠিক ভালো নেই। তো দেখো ডাবের জলটা খেয়ে যে কি শান্তি পেলাম, কি আর বলবো তোমাদের। তো দেখো চোখের নিমেষেই সাহেববাবুর স্কুল যাওয়ার সময় হয়ে গেল। এটা যে একটা মায়ের কাছে মানে কি একটা অনুভূতি, একটা মাই বুঝতে পারবে ভালো করে, মানে বোঝাতেও পারবে। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখানে পলাশবাবু, তারপর এখানে সাহেববাবু, সবাই রেডি হয়ে গেছে। চলো সাহেবকে অ্যাডমিশন করিয়ে আনি, দেখা যাক কি হয় না হয়। প্রথম দিন যাচ্ছি তো, চলো। তো স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি। আনন্দও যেমন হচ্ছে, ভয় টেনশন সব কিছুই কাজ করছে। এতটুকু ছেলে মানে এখনও তো অতটাও বড় হয়নি, এতটা সময় মানে আমার কাছ থেকে স্কুলের মধ্যে থাকবে, সব কিছুই নিয়েই একটা চিন্তা, একটা ভালো লাগা খারাপ লাগা দুরকমই কাজ করছে। বেশি ভালো তো অবশ্যই। তো আমি আর বড়মশাই দুজন মিলেই যাচ্ছি, আর স্কুলটা একদমই কাছে। তো সাহেববাবু তো একদম নাচতে নাচতে স্কুলে চলে এসেছে। আর স্কুলের ভিতরে ঢুকে দেখো মুখটা কেমন কাঁচুমাচু করে আছে, শুধু ওর মুখের এক্সপ্রেশনটা দেখো। তো
সাহেববাবু অ্যাডমিশন হয়ে গেছে। গিয়েছিলাম 10:30টার দিকে আর এই 11টার দিকে চলে এসেছি আর কি। চলো, সাহেববাবু গিয়ে তো সব বাচ্চারা যেরকম ভয় পায় আর কি, সেরকমই ভয় পাচ্ছিল। তো কিছুতেই স্কুলের মধ্যে ঢুকছিল না। তো চলো, কাল থেকে সাহেববাবু স্কুলে চলে যাবে। চেঞ্জ করে নিই, যার রোদ পড়েছে বাইরে বুঝতেই পারছো। আর মা দেখো এখানে চাল শুকাতে দিয়েছে ধুয়ে। তো ওই চালগুলো গুঁড়ো হবে, গুঁড়ো হয়ে পিঠে টিঠে হবে রান্না পুজোর জন্য। তো চলো চেঞ্জ করে নিই, এখনো ভাত টাত কিছু খাওয়া হয়নি, খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আর বাবা দেখো জমির মধ্যে পেয়েছে এই কচ্ছপটা, তো সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে। আর আমরা কেউই কচ্ছপ খাই না। তো দেখো কতটা কিউট লাগে, তাই না মুখটা দেখতে। তো এগুলো ধরে নিয়ে আসে সাহেববাবুর জন্য, মানে ও খেলা করে, ও দেখতে ভালোবাসে, তো তো সেই জন্যই আর কি। তো এই কচ্ছপটাকে হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হবে, সাহেববাবু খেলবে। আর এখানে দেখো সাহেববাবু দেখে ভয়ও পাচ্ছে। তোমার ব্যাগে দেখি কি, বের করে দেখাও। এইগুলো সব সব দিদুন যা বের করে দিয়েছে সব তুই এই সব নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিস। তো বিকাল হয়ে গেছে আর মা দুধ নিয়েও চলে এসেছে, তাই ভাবলাম সব কাজবাজ সামলে যখন নিয়েছি তখন একেবারে দুধটা গরম করেই নিই। তো দেখো, আর আমার কাজ বলতে তো বেশি কাজ থাকে না, বেশিরভাগ কাজই মায়ে সামলে নেয়। তো সাহেববাবু চলে গেছে ওর ঠাম্মার সাথে বাইরে ঘুরতে, আর এখানে আমি চলে এসেছি দুধ গরম করতে। তো এখন থেকে একটু একটু করে পড়ানো প্র্যাকটিস করাতে হবে। আর এই খাতাটা দিয়েছিল মা, ইঁদুরে খেয়ে নিয়েছে দেখো অর্ধেক, আর সেটা নিয়েই রং করতে বসেছে। তো তোমরা সবাই সাহেববাবুকে আশীর্বাদ করো যাতে ও ভালো করে মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি।